মেলার প্রথম দিনে দর্শনার্থী উপস্থিতি কম, এখনো সব স্টল সাজসজ্জার কাজ গুছিয়ে নিতে পারেননি ব্যবসায়ীরা। কয়েকদিন পর মেলা জমে উঠলে ভালো বিক্রির আশা করছেন তারা। পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিনে বিকেল থেকে আসতে শুরু করেছে দর্শনার্থীরা। এবার প্রথমবারের মতো সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও টিকিট কাটতে পারছেন। মেলা শুরু হলেও বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি। মেলায় মনোহরী, আসবাবপত্র, গৃহস্থালী পণ্যের স্টল বেশি। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। দর্শনার্থীদের সুবিধায় রয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনের খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মেলার আজ প্রথম দিন সার্বিকভাবে দর্শনার্থীদের উপস্থিতি কিরকম দেখছেন আপনি? দেখুন, এই ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে সকালে কিন্তু প্রধান উপদেষ্টা উদ্বোধন করছে। তারপর থেকে মূলত দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেহেতু প্রথম দিন এবং আজকে কিন্তু একটু শীতের প্রকোপ বেশি, সুতরাং দর্শক উপস্থিতি তুলনায় এই মুহূর্তে চিত্র যদি একটু দেখাই, সন্ধ্যা হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে আরো নির্দিষ্ট করে বললে এই বাণিজ্য মেলার প্রথম দিনে মূলত দুপুরের পর থেকে বিকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে এখনো কিন্তু যেহেতু প্রথম দিন, যারা বিক্রেতা বা এই ব্যবসা সংশ্লিষ্ট তারা বলছেন যে যত দিন যাবে তত উপস্থিতিটা আরো বাড়বে। এখন যদি আমি মেলার এবারে মেলার কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা বলি, প্রথমেই আসে যে জুলাই ছাত্র বিপ্লবের কথাটা। অর্থাৎ মেলা এই প্রথমবারের মতো দুটি আলাদা চত্বর করা হয়েছে। একটা হচ্ছে ৩৬ চত্বর, অর্থাৎ এই ছাত্র জনতা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মৃতিকে ধরে রাখা বা তাদের প্রতি সম্মান জানিয়ে আলাদা দুটি চত্বর করে দেওয়া হয়েছে। এবং এইখানে আরো একটি প্রবেশ মুখে, অর্থাৎ সেটাকে তারুণ্যের শক্তি, এই ধরনের আইটেমগুলোতে আসলে এই পুরো মেলা প্রাঙ্গণটা সাজানো হয়েছে। তবে আজকে শুরু হলো মেলা, কিন্তু পুরোপুরি ভাবে প্রতিটা স্টলে তাদের নিজেদের সাজসজ্জার কাজ এখনো কিন্তু সম্পন্ন করতে পারে নাই। তাদের সাথে এখনো কিন্তু প্রতিটা স্টলেই সাজসজ্জার কাজ চলছে। তারা বলছে আরো ১-২ দিন লাগবে পুরোপুরি তাদেরকে গুছিয়ে উঠতে। আরেকটু বিষয়, গতবারে যদি পার্থক্য হয়, সেক্ষেত্রে এবারে কিন্তু আরেকটু বিষয় প্রথমবারের মতো বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে ই টিকিটিং ব্যবস্থা। অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু স্ক্যান করে ঢুকতে পারবে এবং একইভাবে তারা অনলাইন থেকেও ক্রেতা সাধারণ কিন্তু এই টিকিট কেটে প্রবেশ করতে পারবে। এছাড়া পাশাপাশি আগের মতো সনাতনভাবে বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।